আমাদের যশোরের সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, যা সংক্ষেপে সরকারি এমএম কলেজ যশোর নামেই পরিচিত। আজকের পুরো ভিডিওটা জুড়ে থাকছে আমাদের যশোরের সরকারি এমএম কলেজ। এমনিতে যশোরে প্রচন্ড রোদ আর গরম, তার উপর রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। আস্তে আস্তে কলেজের দিকে পৌঁছে গেলাম প্রায়। ফাইনালি চলে আসলাম আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত সরকারি এমএম কলেজ যশোর এর মেইন ক্যাম্পাসে। ক্যাম্পাসে প্রবেশ করতেই দেখা গেল সে জোনাব মামার ঝালমুড়ি, আর তাছাড়া আমাদের এমএম কলেজের আশেপাশের যে পরিবেশটা, সেটা তো দেখাই যাচ্ছে। অনেক স্টুডেন্ট রয়েছে, কেউ বা ভর্তির জন্য, কেউ বা অ্যাডমিট কার্ডের জন্য, কেউ বা ক্লাস করার জন্য, অনেকে আসে আবার পরীক্ষার জন্য। তো এটা হচ্ছে আমাদের এমএম কলেজ। এখানে এটা হচ্ছে কলা ভবনের পাশে। আস্তে আস্তে হেঁটে আমরা চলে যাচ্ছি এখন আমাদের বিভাগ, রসায়ন বিভাগ এর কাছেই। কারণ আমার ৪র্থ বর্ষ এর প্রবেশপত্রটা রয়েছে রসায়ন বিভাগেই। এইটা হচ্ছে এমএম কলেজ এর নতুন বিজ্ঞান ভবন, আর পাশে সাইকেল গ্যারেজ। এবার সাইকেল গ্যারেজ এর পাশ দিয়ে হাঁটতে একটু দূরেই আমাদের সেই পুরাতন বিজ্ঞান ভবন। এই ভবনটির সামনে আসতেই দেখা যায় আমাদের ডিপার্টমেন্টের বন্ধু দীপ্ত এর সাথে। বন্ধুর সাথে দেখা হওয়ার পর আমরা একসাথে চলে গেলাম আমাদের রসায়ন বিভাগের ল্যাবে, অর্থাৎ যেখান থেকে আমি প্রবেশপত্রটি সংগ্রহ করব সেখানে। তো এটা হচ্ছে আমাদের ল্যাব। ল্যাবের ভেতরে অনেকগুলো কেমিক্যাল রয়েছে। এগুলো অলরেডি কাজ চলছে। এটা হচ্ছে সেকশন পাম্প, যেটা মূলত কোনো কিছু শাসন করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। যাই হোক, সামনে একটু দেখা যাচ্ছে এখানে বুলেট, পিপেট এবং অন্যান্য রাসায়নিক দ্রব্যাদি। আর এগুলো রয়েছে আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আনিস ভাই এর আন্ডারে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের টেস্ট টিউব, শাসন যন্ত্র, সেকশন পাম্প, তাছাড়া রয়েছে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপাতি। অর্থাৎ এই নথিপত্রগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে সমস্ত ফর্ম ফিল আপ করি এবং আমাদের অন্যান্য ডকুমেন্টস কিন্তু ওখানেই রাখা। এগুলো হচ্ছে স্পিরিট ল্যাম্প, বিকার, গোলতলি ফ্লাস্ক এবং এর পাশে রয়েছে আয়তনিক ভিত্তিক ফ্লাস্ক। এছাড়াও আমাদের ল্যাবে কিন্তু অনেক ধরনের যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্যাদি রয়েছে। যাই হোক, তো ফাইনালি আমরা সেখান থেকে আমাদের প্রবেশপত্রটা সংগ্রহ করেই আমরা রওনা দিলাম আমাদের যে যার গন্তব্যে। এইটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সামনে থেকে একটু এগিয়ে আসলাম। এবার সামনেই কলা ভবন। কলেজের যে সমস্ত ভবন রয়েছে সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে রং করা এবং দেখতেও নতুন লাগে। আর চারপাশে নতুন পাতা গজিয়েছে গাছে, যেগুলো দেখতে সত্যিই অসাধারণ। এটা হচ্ছে আমাদের এমএম কলেজের সামনে চেতনায় চিরঞ্জীব ভাস্কর্য, অর্থাৎ আমাদের এমএম কলেজের একমাত্র ভাস্কর্য হচ্ছে এইটা, চেতনায় চিরঞ্জীব। যদিও চেতনায় চিরঞ্জীব নিয়ে একটা ভিডিও আমার পেজে করা রয়েছে। এইটা হচ্ছে ক্যাম্পাসের মূল অংশ, অর্থাৎ কলা ভবনের সামনেই ফাঁকা মাঠ। আর এখানেই কিন্তু খুব সুন্দরভাবে একটা ভিউ রয়েছে। এই চেতনা চিরঞ্জীব ভাস্কর্যটির অবস্থান মূলত কলা ভবন এর পাশেই। এই চেতনা চিরঞ্জীব ভাস্কর্যটি মূলত মুক্তিযুদ্ধের একটি স্মৃতি বহন করে। ভাস্কর্যটির সামনেই পহেলা বৈশাখ উপলক্ষে খুব সুন্দর একটি আলপনা আঁকা হয়, যেটা দেখতে খুবই সুন্দর। এটা এমএম কলেজের নতুন কলা ভবন, আর এটা আব্দুল হাই কলা ভবন। যাই হোক, আমাদের প্রবেশপত্র নেওয়া শেষ। যদিও এমএম কলেজের ইতিহাস এবং বর্তমান সৌন্দর্য নিয়ে একটা ভিডিও এর আগে করেছিলাম, আমার এই পেজেই করা আছে, চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, কলেজের কাজ শেষে এবার আমরা যে যার গন্তব্যে ফিরছি। আর এটা হচ্ছে যশোরের ইজি শোরুম। ইজি শোরুমের পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছে। এটা হচ্ছে যশোরের রেল রোড, যেটা দেখতে সত্যিই অসাধারণ। রাস্তাটি ডবল লেনের এবং মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে রংবাহারি গাছ লাগানো, যা দেখতে সত্যিই অসাধারণ।